আজকে হাজার যুবক ভাই, হাজারো প্রবাসী ভাই আজকে মায়ের বুক কালি করে আজকে প্রবাসী গিয়েছে। কেন গিয়েছে? প্রবাসী যাওয়ার পিছনের কারণ কি? এখানে আমার বাংলাদেশে কোনো কর্মসংস্থান না পাওয়ার কারণে, এখানে ভালো পরিমাণের ইনকাম না পাওয়ার কারণে আজকে হাজারো মায়ের বুক কালি। শুধু কর্মসংস্থান ভালো একটা পায় না বলে, ভালো একটা সুযোগ সুবিধা পায় না বলে আজকে হাজারো বেকার ভাই আজকে গার্মেন্টসের ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে তাকে লাইন ধরে, তাদের কর্মসংস্থান পায় না বলে সেই হাজারো যুবক ভাইকে আজকে মায়ের বুক কালি করে শহরে বন্দরে প্রবাসের বুকে পাড়ি দিয়েছে। কিন্তু তার আজকে টাকা আছে, কিন্তু তার আজকে ভালো নেই। কেন? তাদের প্রিয় মানুষ তাদের কাছে নেই। প্রিয় মানুষের বুক কালি করে এবং কি তারা অনেক দূর প্রবাসে থাকে, শহরে বন্দরে থাকে, কিন্তু সেই প্রিয় মানুষের মুখ চাইলেও দেখতে পারে, কিন্তু কাছ থেকে নয়। আদর করে মায়া করে যে সন্তানকে মা লালন পালন করেছে, সেই সন্তান আজকে টাকার জন্য প্রবাসে আছে, অনেক দূরে শহরে আছে। কেন? কারণ আমাদের সমাজের উদ্যোক্তা না হওয়ার কারণে। আজকে আপনি একটা বিশাল বড় উদ্যোক্তা হন, আপনার পিছনে হাজার যুবক আপনি কাজ করান, যাতে তারাও তাদের মায়ের বুকে থাকতে পারে এবং কি গ্রামে থেকে তারা কর্মসংস্থান পায় এবং কি তাদের সংসার নিয়ে সুন্দরভাবে যেন চলতে পারে। কারণ এগ্রো এমন একটা সেক্টর যেখানে হাজার হাজার যুবকের কর্মসংস্থান আছে। যেখানে এগ্রো এরকম একটা জায়গা, আপনি টাকা আছে আপনি তৈরি করুন। কারণ আমি একজন প্রান্তিক কামারি, আমার কাছে এরকম পরিমাণ টাকা নাই, যার কারণে আমি হাজারো যুবক ভাইকে এই পথে ফিরাইতে পারতাছি না। আজকে আমার টাকা থাকতো, আজকে হাজার যুবক ভাইকে বেকার সমস্যা থেকে সমাধান করতাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমার পশুপ্রেমী ভাইয়েরা, আপনি কি স্বাধীনতা করছেন? আপনি কি চান যে আমি স্বাধীনভাবে চলতে চাই? আপনি স্বাধীনভাবে চলতে চান, অন্যের অধীনে না চাকরি করে আপনি একজন উদ্যোক্তা হতে চান। উদ্যোক্তা হতে চাইলে আপনি কামার করুন, আপনি নিজে উদ্যোক্তা হন এবং কি পাশাপাশি আরও হাজার মানুষের কর্মসংস্থান হোক আপনার উদ্যোক্তা হওয়ার কারণে। আমরা কিন্তু অনেক কামারি আছি যে আমাদের মনে আসা, আমরা অন্যের অধীনে আমরা চাকরি করব না, আমরা উদ্যোক্তা হব। আমরা আমার দ্বারাই যেন, আমি উদ্যোক্তা হলে আমার দ্বারাই যেন আরও 100 জন মানুষ কর্মসংস্থান হতে পারে এখানে, আরও যেন আমি এখানে লোক কাটাতে পারি এবং যেন বেকার সমস্যা আমরা সমাধান করতে পারি। কারণ একজন বেকার থাকাটা মানে সে কিন্তু মানে পরিবারের বোঝা, সমাজের বোঝা, ঠিক আছে, আত্মীয় স্বজনের কাছে বোঝা, ঠিক আছে। আপনার আমার টাকা যদি আজকে না থাকে, আপনাকে আমাকে কেউ দাম দিবে না। এই এই সমাজে কিন্তু আমরা বসবাস করি। আজকে যার টাকা আছে তার দাম আছে। তার জন্যই বলবো যে আপনি উদ্যোক্তা হন। আপনার যদি স্বপ্ন থাকে যে আপনি উদ্যোক্তা হয়ে আপনার এখানে হাজার মানুষের কর্মসংস্থান হোক, তাহলেই আমাদের সমাজটা সুন্দরভাবে চলতে পারবে। তার জন্যই প্রতিটা যুবক ভাইকে আমরা সবসময় কামারে আসার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য প্রতি মুহূর্তে কিন্তু ভিডিও নিয়ে আসি। আপনাদের ভিডিও এবং কি আমার ভিডিওতে আমি এরকম পরামর্শ দিই যাতে আমরা অল্প সময়ে ভালো একটা লাভের মুখ দেখতে পারি এবং যেন উদ্যোক্তা হতে পারি। আমরা অনেক ভাই আছে যে আমরা অন্যের অধীনে চাকরি করতে চাই না, আমরা নিজে উদ্যোক্তা হয়ে আমার দ্বারাই যেন, আপনার আমার দ্বারাই যেন আরও 5 জন লোক কাজ করতে পারে। এইভাবে আমরা সমাজটা যদি করি, তাহলে আমাদের সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, গরিব ধনীর কোনো ভেদাভেদ থাকবে না। যেখানে মানুষের অবহেলা, যেখানে মানুষের কষ্ট, এখানে আপনি স্বাধীনতা যদি আপনি একটা মানুষকে এনে দিতে পারেন এবং কি আপনার স্বাধীন মতো লোকটাকে কাজ করাবেন, তাহলে দিন শেষে সে মানুষটাও ভালো থাকবে, আপনিও ভালো থাকতে পারবেন। তাই বলবো নতুন উদ্যোক্তা ভাইদের যে আপনি অন্যের অধীনে চাকরি না করে আপনি কামার শুরু করুন। কারণ কামার শুরু করতে বেশি অর্থর প্রয়োজন পড়ে না। আপনাদেরকে আমি এর আগেও ভিডিওতে বলেছি, যেখানে আমি 32,000 টাকা বিনিয়োগ করে আজকে এই পর্যন্ত এসেছি। আপনার কাছে টাকা আছে, আপনি কোন জায়গায় বিনিয়োগ করবেন সেটা আপনি খুঁজে পাচ্ছেন না। আপনি কামারে ইনভেস্ট করুন, কারণ এখানে আপনি মানুষের স্বাধীনতা দিতে পারবেন এবং কি আপনি ওখান থেকে স্বাধীনতা পাবেন। এখানে আপনি মানে আরামে আয়েসে যেগুলো লোকগুলো কাজ করবে সেগুলো আরামে আয়েসে কাজ করতে পারবে এবং কি আমাদের হাজার বেকার ভাইদের এখানে কর্মসংস্থান হবে। যেখানে আমার হাজার যুবক ভাই জুয়ায়, নেশায় আসক্ত এবং কি পিপায়ারে আসক্ত, ঠিক আছে, সেগুলো বাইকে যদি আমার ফিরাইতে হয়, তাহলে তাদেরকে যে কোনো পেশায় লেগে থাকতে হবে। আজকে সময়টাকে আপনার দাম দিতে হবে।
এই সময়টাকে আপনি বুড়া বয়সে দাম দিলে আপনার হবে না। আপনি সময় থাকতে সময়ের দাম দেন, সময় থাকতে সময়ের মূল্য দেন, তাহলেই প্রতিটা মানুষের জীবন সুন্দর হবে। কারণ এটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের কাছে শেয়ার করা। তার জন্যই বলবো যে আপনি উদ্যোক্তা হন। আপনি অন্যের অধীনে যদি আপনি কাজ যদি না করতে চান, তাহলে আপনি উদ্যোক্তা হন। আপনার পাশাপাশি আরও বেকারদেরকে আপনি উদ্বুদ্ধ করেন যেন তারা যে কোনো পেশায় লেগে থাকে। কারণ আপনি যদি একটা পেশা শিখতে পারেন, তাহলে আপনার জীবন সাকসেস। কারণ এত লেখাপড়া এত কিছু করে এখন এই যুগে লাভ নাই। কারণ এই যুগে আপনি যে লেখাপড়াটা করবেন, সেই লেখাপড়াটা আপনার এই বাংলাদেশে আপনি তার মূল্য পাবেন না। যে টাকা খরচ করে আপনি পড়াশোনা করে যে টাকা আপনি পড়াশোনার পিছনে ব্যয় করবেন, সেই টাকা তুলতে আপনার জীবনের অর্ধেকটা সময় আপনার পাড়ি দিতে হবে। তাহলে তার সেই পরিমাণ আপনি টাকা ইনকাম করতে পারবেন চাকরি করে। কারণ চাকরির হারটা কিন্তু একেবারেই আমাদের বাংলাদেশে কম। যার কারণে আপনি একজন উদ্যোক্তা হন, আপনার পাশাপাশি আরও 10 জন উদ্যোক্তা তৈরি করুন এবং কি 1000 মানুষের কর্মসংস্থান তৈরি করুন। আমার কথাবার্তায় ভুল বেদ্যবি হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি নিত্য নতুন প্রতিদিন আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসি। আমি একজন ক্ষুদ্র জ্ঞানী মানুষ, আমি একজন প্রান্তিক কৃষকের সন্তান। যার কারণেই আমার কথাবার্তায় ভুল বেদ্যবি হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।